হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ নতুন একটা দিনে আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। আজকের এই ব্লগটা শুরু করার আগে একটা কথা আমি আপনাদের সবাইকে প্রথমেই একটু জানিয়ে রাখি, যে এই ভিডিওটা আমি আগস্ট মাসের 28 তারিখে বানিয়েছিলাম। মানে শ্যুট করেছিলাম 28 তারিখে, কিন্তু ভিডিওটাকে আর এডিট করা হয়েছিল না। আজকে হঠাৎ করে ফোনের গ্যালারিটা খোলাতে নজর পড়ল 28 তারিখে করে রাখা বেশ কয়েকটা এই ছোট ছোট ভিডিও ক্লিপগুলোর ওপরে। আর ব্যাস, তখনই সিদ্ধান্ত নিয়ে নিলাম দুপুরের খাওয়া দাওয়াটা সেরে আজ এই ভিডিওটাকেই এডিট করতে বসে পড়ব। তবে হ্যাঁ, ভিডিওটা হয়তো আজকেই আপলোড করতে পারবো না, কারণ এটাকে এডিট করে আপলোড করতে করতে হয়তো আরও 2-3 দিন মতো সময় লেগে যাবে। তবে হ্যাঁ, এইটুকু আপনাদেরকে নিশ্চিত হয়ে বলতে পারি যে যেদিনই এই ভিডিওটাকে আপলোড করব, ভিডিওটা দেখে আপনাদের সবারই বেশ ভালো লাগবে। আজকে বুধবার, আর এখন বিকেল ওই 5:30 মতো বাজে। বসে আছি একটা স্ট্রিট কারের ভেতরে, সঙ্গে আছে আমার মেয়ে আর আমার কর্তামশাই। আর আজকের গন্তব্যস্থল হচ্ছে একটি বিশেষ জায়গা। যদিও আজকের ভিডিও টাইটেলটা দেখে সেই বিশেষ জায়গাটি যে কি বা কোথায় বা জায়গাটা কেমন দেখতে হতে পারে তার ছোটোখাটো একটা অনুমান আপনারা সবাই হয়তো এতক্ষণে করেও ফেলেছেন। কি তাই তো? তো হ্যাঁ, আজ আমাদের গন্তব্যস্থল হচ্ছে ক্যানাডার সবথেকে বড় মেলা। আমাদের বাড়ি থেকে মেলাটাতে পৌঁছতে প্রায় 1 ঘন্টা মতো সময় লেগে যায়। দুটো ট্রেন ধরতে লাগে, তারপর নিতে হয় একটা স্ট্রিট কার। আর এই সব মিলিয়ে মোটামুটি প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায় ওই মেলাটাতে পৌঁছাতে। অলরেডি অর্ধেকটা মতো পথ আমরা চলে এসেছি, কারণ দুটো ট্রেনে চড়ে বেশ কিছুটা পথ আমরা অলরেডি পার করে ফেলেছি। এখন আমরা আমাদের শেষ বাহনটার পিঠে বসে আছি, আর অল্প কিছুটা পথই বাকি, তারপরেই পৌঁছে যাব মেলাটার সামনে। এই যে স্ট্রিট কার থেকে নেমে পড়েছি, আর স্ট্রিট কারটা কিন্তু মেলাটার একদম কাছাকাছি জায়গাতেই নামিয়ে দেয়। এখান থেকে 2-3 মিনিট মতো হাঁটলেই মেলাটার সামনে পৌঁছে যাব। চলুন সামনের দিকে হাঁটতে থাকি। সামনে আবার বেশ কয়েকটা টিকিট কাউন্টার করা আছে, সেখান থেকে আবার মেলাটাতে ঢোকার জন্য টিকিটটাও কাটতে লাগবে। আর আজকের ওয়েদারটা দেখুন, ভীষণই বাজে একটা ওয়েদার। সকাল থেকেই এরকম ভুতুড়ে টাইপের ওয়েদার হয়ে রয়েছে। সূর্যি মামার কি জানি হয়েছে আজকে, সকাল থেকেই এরকম মুখ গোমড়া করে বসে রয়েছে। সকাল থেকে 1 মিনিটের জন্য না ওনার দর্শন পাওয়া গেছে, আর না এক চিলতে রোদও দেখতে পাওয়া গেছে। এইদিকে হাঁটতে হাঁটতে আমরা টিকিট কাউন্টারগুলোর সামনেটাতে পৌঁছে গেছি। চলুন সামনে গিয়ে টিকিটটা আগে কেটে নিই। তো এগুলো হচ্ছে সব টিকিট কাউন্টার। ওই পাশে দূরে ওই সবুজ রঙের ত্রিপলের পাশে যে কাউন্টারটা রয়েছে, ওখানেও 3টে টিকিট কাউন্টার রয়েছে। আর ওই টিকিট কাউন্টারগুলোতে 3টে কম্পিউটার স্ক্রিনের মতো রয়েছে। যারা নিজেরা একা একা টিকিট কেটে নিতে চায়, তারা ওখানে দাঁড়িয়ে হিসেব করে নিজেদের টিকিটটা কেটে নিতে পারবে। আর এই পাশেও 3-4টে মতো টিকিট কাউন্টার রয়েছে। তবে এই পাশের টিকিট কাউন্টারগুলোর ভেতরে আবার 1-2জন করে মানুষ বসে রয়েছে, যাদের কাছে গিয়ে মেলাতে ঢোকার টিকিটটা কাটা যাচ্ছে। আমার হাজব্যান্ডও এই পাশের টিকিট কাউন্টারটাতেই দাঁড়িয়েছে। আর হ্যাঁ, এই মেলাটাতে ঢোকার জন্য টিকিট কাটার আরও একটা ব্যবস্থা কিন্তু করা আছে। আর সেটা হচ্ছে, যদি চান তাহলে টিকিটটা অনলাইনেও পারচেস করে নিতে পারেন। তবে হ্যাঁ, অনলাইন পারচেসের ক্ষেত্রে পার টিকিটের ওপরে এক্সট্রা $3 মতো একটা প্রসেসিং ফি কিন্তু কেটে থাকে। আর এই দেখুন, মেলাটাতে ঢোকার অ্যাডমিশন টিকিট কত করে সেই সব কিছু এখানে ডিটেলসে লেখা আছে। জেনারেল অ্যাডমিশন মানে 14 থেকে 64 বছর পর্যন্ত বয়সের সবার জন্য টিকিট প্রাইস হচ্ছে $30, মানে ধরুন দেশের টাকার প্রায়ই 1850 টাকার মতো। আর 5 থেকে 13 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের টিকিট প্রাইস হচ্ছে $25। $25 মানে ধরুন প্রায় ওই 1540 টাকার মতো। আর 65 বছর এবং তার ঊর্ধ্বের বয়স্ক মানুষদের টিকিট প্রাইস হচ্ছে $25, সেটাও $25ই সেমই রাখা হয়েছে। তো সেটারও ধরুন দেশের টাকার ওই একই 1540 টাকার মতো। আর 4 বছর এবং তার কম বয়সের বাচ্চাদের জন্য কোনো টিকিট কাটতে লাগবে না, তাদের জন্য ফ্রি অ্যাডমিশন। চলুন এইদিকে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আস্তে আস্তে ভেতরে ঢুকি। আর হ্যাঁ, আরও একটা টিকিটের ব্যবস্থা আছে, সেটা হচ্ছে ফ্যামিলি টিকিটের ব্যবস্থা, যার দাম হচ্ছে $95। $95 মানে ধরুন প্রায় ওই দেশের টাকার 5858 টাকার মতো।
যাদের পরিবারে অনেক বেশি সদস্য রয়েছে তারা ওই ফ্যামিলি টিকিটটা কাটলে বেশ কিছুটা টাকা সেভ করে নিতে পারবে। আর এইদিকে মেলাতে ঢোকার ঠিক আগে এখানে প্রত্যেকের টিকিট এবং ব্যাগের ভেতরে কি আছে সেই সব কিছু চেক করা হচ্ছে। আর এইদিকে মেলার ভেতরে ঢুকতে না ঢুকতেই মেলাতে একটা ফ্রি রাইডের ব্যবস্থা করা আছে, আমরা এখন সেটাতেই উঠে পড়েছি। এই মেলাটার ভেতরে এই একটাই জিনিস, মানে এই একটাই রাইড রয়েছে যেটা সম্পূর্ণ ফ্রি। বাকি যা কিছুই করবেন, মানে যাই খাবেন না কেন বা যে রাইডেই চড়বেন না কেন, সব কিছুর জন্যই কিন্তু মানি ব্যাগ বা পার্স থেকে বেশ কিছুটা টাকা বার করতে লাগে। আর এই রাইডটা অনেকটা ওই টয় ট্রেনে চড়ার মতো, জানেন। মেলাটার এক মাথা থেকে বেশ কিছু যাত্রী তোলে আর অন্য মাথায় নিয়ে গিয়ে সেই যাত্রীদের নামিয়ে দেয়। আর নয়তো মেলাটার যে মাথা থেকে যাত্রীরা ওঠে আবার পুরোটা ঘুরে ওই মোড়টাতেই নেমে পড়ে। আমরাও ভাবছি সেরকমই করব। মেলাটার একদম এন্ট্রান্স থেকেই উঠেছিলাম, ভাবছি আবার ওইখানে গিয়েই নামবো। সন্ধ্যে 6:30 মতো বাজে আর প্রচুর মানুষ এখনো যাচ্ছে। সিএনইর এন্ট্রান্স ঢুকছে, সব বাস দিয়ে টিকিট কেটে কেটে সব ঢুকছে। এটা হচ্ছে লাইন, সব যাচ্ছে এদিকে, লাইন দিয়ে লোক যাচ্ছে একদম। এখনো ঢুকছে। রাত 10টা-11টা অবধি বোধ হয়, যতদূর জানা আছে 10টা-11টা অবধি খোলা থাকবে সিএনই। তো এখনো হাতে 3-4 ঘন্টা মানুষ সময় পাবে এনজয় করার। তো এই মুহূর্তেও অনেকে ঢুকছে, যাদের হয়তো সকালে কাজ ছিল, জবে গেছিলো, জব থেকে ফিরে এখন সব ঢুকছে। অনেক মানুষ ঢুকছে এখনো সিএনএর ভেতরে, কিন্তু ওয়েদারটা আজকে ভীষণই খারাপ। বাকি তো প্রচুর লোক যাচ্ছে এখনো, লাইন দিয়ে ঢুকছে। ওই পাশে টিকিট কাউন্টার ছিল, আমরা ওই পাশ থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে থ্যাংক ইউ ওই পাশে গেছিলাম ফ্রি রাইডটা নিতে, একটা টয় ট্রেনের মতো, ওটাতে ফ্রি রাইড। তো ওইটাতে আমরা ফ্রি রাইড নিয়ে নেমে পড়েছি। নেমে এখন আমরা ঢুকছি সিএনইর ভেতরে। তো অলরেডি একটা ইনফরমেশন বুক দিয়ে দিয়েছে, এখানে লেখা আছে কোথায় কি আছে, কোন দিকে দিয়ে যেতে হবে, কোথায় কোন টাইমে কোন শো হবে, সব লেখার মধ্যে লেখা পেয়ে গেছি। আর ওই পাশে আমরা ওই ফ্রি রাইডটা চড়ে মাত্র এলাম, ওই যে আছে একটা দাঁড়িয়ে টয় ট্রেনের মতো। Don't miss out, guys. Get your 50/50 tickets. 50/50 tickets. আর এই মেলাটাতে ঢোকার টিকিট প্রাইস নিয়ে একটু আগে যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, সেই সব শুনে তো এতক্ষণে আপনারা বুঝতেই পেরে গেছেন যে এই মেলাটাতে ঘুরতে আসলে কিন্তু বেশ কিছুটা টাকা পকেট থেকে বেরিয়ে যায়। কারণ শুধু টিকিট প্রাইস নয়, টিকিট প্রাইসের উপরে আবার ট্যাক্সও বসানো হয়। তারপরে তো মেলাটার ভেতরে খাওয়া দাওয়া করলে, কিছু কেনাকাটা করলে বা কিছু রাইডস চললে, সেই সব মিলিয়ে প্রায় অনেকগুলো টাকাই খরচা হয়ে যায়। কিন্তু একটা উপায় আছে, যে উপায়টাতে কিন্তু বেশ কিছুটা টাকা সেভ করা যেতে পারে। আর সেটা হচ্ছে এই মেলাটার এন্ট্রান্স টিকিট প্রাইস বেশ কিছুটা কম, মানে প্রায় অর্ধেক দামে পেয়ে যেতে পারেন যদি আপনি সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে যে কোনো দিন বিকেল 5টার পরে আসেন। সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল 5টার পরে এন্ট্রান্স টিকিটের দাম $30 থেকে কমে মাত্র $13 হয়ে যায়। $13 মানে ধরুন দেশের টাকার প্রায় ওই 800 টাকার মতো। অর্থাৎ বুঝতেই পারছেন, সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে যে কোনো দিন বিকেল 5টার পরে আসলে টিকিটের দাম কিন্তু অর্ধেকেরও কম হয়ে যায়, যেটার অ্যাডভান্টেজ কিন্তু আমরাও আজকে নিয়েছি। কারণ আজকে বুধবার, আর আমরা যখন টিকিট কাউন্টারের সামনে এসে দাঁড়িয়েছিলাম তখন ঘড়িতে প্রায় 6:45 মতো বেজে গেছিল। তাই আজ টিকিট প্রাইসটার ওপরে আমরা কিন্তু সেই ডিসকাউন্টটা পেয়ে গেছি। এটা ছাড়াও আরও একটা উপায় আছে, যে উপায়টাতে কিন্তু এন্ট্রান্স টিকিট প্রাইসের উপরে বেশ কিছুটা ছাড় পাওয়া যায়, তবে সেটা স্পেশালি বাচ্চাদের জন্য। এই মেলাটাতে কিডস টোনি মানডেজ বলে একটা ব্যাপার আছে, মানে আগস্ট মাসের শুধু লাস্ট দুটো সোমবারে 5 থেকে 13 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এন্ট্রান্স টিকিটের দাম থাকে মাত্র $2। নর্মালি যেখানে $25 পে করতে লাগে, মানে ওই দেশের টাকার ধরুন প্রায় 1540 টাকার মতো পে করতে লাগে, সেখানে আগস্ট মাসের শেষের দুটো সোমবারে
5 থেকে 13 বছর বয়সের বাচ্চাদের জন্য মাত্র $2 পে করতে লাগে, অর্থাৎ মাত্র 123 টাকা পে করতে হয়। আর মেলার ভেতরে আমার আশেপাশে এই যে নানান রকমের এবং নানান আকারের পুতুল ঝুলানো দোকানগুলো দেখছেন, এই দোকানগুলোতে কিন্তু পুতুল বিক্রি হচ্ছে না, উল্টে বিভিন্ন রকমের খেলা খেলানো হচ্ছে। মানে এক একটা দোকানে এক এক রকমের খেলা নিয়ে বসেছে। এই মেলাতে ঘুরতে আসা যদি কারোর কোনো দোকানের মধ্যে যে খেলাটা খেলানো হচ্ছে সেটা খেলতে ইচ্ছে হয়, তাহলে সে সেই দোকানের সামনে গিয়ে ক্যাশ টাকা পয়সা দিয়ে সেই খেলাটা খেলতে পারেন। এবং খেলাটা খেলে উনি যদি জিতে যান, তাহলে উপহার স্বরূপ সেই দোকানের মধ্যে ঝুলিয়ে রাখা কোনো একটা সফট টয় তাকে দেওয়া হবে। তো এই কারণেই চারপাশের দোকানগুলোকে এত সফট টয়েস দিয়ে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এই দোকানগুলোতে যে নানান রকমের খেলা খেলানো হচ্ছে, সেগুলো খেলার জন্য কিন্তু আপনার পকেটে বেশ কিছু ক্যাশ টাকা পয়সা থাকতে হবে। কারণ মেলাটার ভেতরে আপনি সব জায়গাতে কার্ডে পেমেন্ট করতে পারলেও এই দোকানগুলোতে কিন্তু শুধু ক্যাশ পেমেন্টই চলে। তাই যদি কারোর এই সমস্ত খেলাগুলো খেলার ইচ্ছে থাকে, তাহলে তাকে কিন্তু পকেট ভর্তি বা পার্স ভর্তি বেশ কিছু ক্যাশ টাকা পয়সা নিয়ে আসতে লাগে। Absolutely, the event was fun. দাঁড়ান, আপনাদেরকে একটা জিনিস দেখাই এখন। Okay, but দেখলে we have 2 people locked in already. ভয় লাগছে আমারই এখান থেকে। আমি জানি না আপনারা কিরকম ভাবে এটা দেখাতে রিয়াক্ট করবেন, আমি জানি না, আমি ট্রাই করছি দেখার। I'm 100% জানি না কতটা আমার ক্যামেরা আমি ক্যাপচার করতে পারবো। What do you like? Do you not like it, no? দুটো মানুষ কোথায় উঠে বসে আছে একবার শুধু দেখুন। আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন। ওই দেখুন দূরে মানুষ দুটো বসে বসে পা নাড়াচ্ছে। মেলার ভিতরে এটা একটা রাইড, যেটাতে এরা দুজন উঠেছেন এবং তাদেরকে কোথায় উঠিয়ে দেওয়া হয়েছে সেটা শুধু একবার দেখুন। আমার তো মনে হচ্ছে আর একটু উপরে উঠিয়ে দিলে এরা দুজন বোধহয় আকাশটাকেও একটু ছুঁয়ে নিতে পারতো। এই মেলাটার ভেতরে যে এরকম কত রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডস আছে, সে কথা আর কি বলবো আপনাদের। চলুন আস্তে আস্তে আপনাদেরকে সব দেখাচ্ছি। দেখুন আমার কাণ্ড, কখন থেকে আপনাদের সাথে এই মেলাটা নিয়ে কথা বলছি, এমনকি মেলাটা বেশ কিছুটা জায়গা ঘোরাও হয়ে গেল, অথচ এই মেলাটার নাম কি সেটাই তো আপনাদেরকে এখনো পর্যন্ত বলা হয়নি। তো এই মেলাটার নাম হচ্ছে ক্যানাডিয়ান ন্যাশনাল এক্সিবিশন, যার শর্ট ফর্ম হচ্ছে সিএনই। যদিও এই মেলাটা আরও দুটো নামে পরিচিত, আর সেই দুটো নাম হচ্ছে দি এক্সিবিশন এবং দি এক্স। এখন আমরা যাচ্ছি একটা এক্সিবিশন সেন্টারের দিকে। রাইডসের ওই দিকটা একটুখানি দেখে এলাম, মানে আছে তো অনেকটা দূরেই, যাবো ওই দিকটাতে পরে। এটা একটা এক্সিবিশন সেন্টার, ভেতরে এক্সিবিশন হয়ে থাকে নানা রকম জিনিসের। চলুন। এই সিএনই অর্থাৎ ক্যানাডিয়ান ন্যাশনাল এক্সিবিশনটা কিন্তু ক্যানাডার সব থেকে বড় মেলা, জানেন? এবং শুধু যে সব থেকে বড় মেলা তাই নয়, এই মেলাটা সব থেকে বেশি দিনের জন্য অনুষ্ঠিত হয়ে থাকে। এক্সিবিশন হলটার ভেতরটাতে ঢুকতেই চোখ দুটো যেন একদম জুড়িয়ে গেল, আর মন থেকে শুধু দুটো শব্দই বেরোলো, অপূর্ব সুন্দর। ফুল দিয়ে কি সুন্দর করে এই জায়গাটাকে সাজানো হয়েছে সেটা শুধু একবার দেখুন। চারপাশটা দেখে মনে হচ্ছে যেন আমি এই মুহূর্তে দেশের মধ্যে কোনো একটা বিয়ে বাড়িতে ঢুকে পড়েছি। যে বিয়ে বাড়িটার গেটটা থেকে শুরু করে চারপাশটাকে ফুল দিয়ে নানা রকমভাবে সাজানো হয়েছে। আসলে প্রত্যেক বছর এই এক্সিবিশন হলটাকে এক এক রকম থিমের উপরে সাজানো হয়। এই বছরে এদের থিম হচ্ছে ফ্লাওয়ার এক্সিবিশন। সেই জন্যই এক্সিবিশন হলটার গেটটা দিয়ে ঢুকতেই সামনের জায়গাটাকে এত সুন্দরভাবে নানান রঙের ফুল দিয়ে নানা রকমভাবে সাজানো হয়েছে। এই যে একটু আগে আপনাদেরকে বললাম না যে এই বছরে এই এক্সিবিশন হলটার থিম রাখা হয়েছে ফ্লাওয়ার এক্সিবিশন,
সেই জন্যেই গেট দিয়ে ঢুকেই সামনের জায়গাটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই দেখুন, এক্সিবিশন হলের এক পাশে আবার বিভিন্ন রকম ফুল সাজিয়েও রেখে দেওয়া হয়েছে। ফুলগুলোতে যাতে কেউ আবার হাত না দিয়ে দেয় সেই জন্য আবার একটা মোটা চেইন দিয়ে গার্ড করেও রেখে দেওয়া হয়েছে। কতদিন পরে যে এই পুষ্প প্রদর্শনী দেখছি, না না একটু ভুল বলে ফেললাম জানেন তো, দিন নয়, বলতে গেলে প্রায় 5 বছর পরে কোনো পুষ্প প্রদর্শনী দেখছি। 5 বছর আগে দেশে থাকতে সেই লাস্ট পুষ্প প্রদর্শনী দেখে এসেছিলাম একটা মেলাতে গিয়ে। তারপর এই আজকে দেখছি এত বছর পর। বেশ দারুণ লাগছে, পুরনো অনেক স্মৃতি মনে পড়ে গেল আজকে। প্রত্যেক বছর শীতকালে আমার বাড়ির আশেপাশেই 2-4টে পুষ্প প্রদর্শনীর অনুষ্ঠান হতোই হতো। সবকটাতে আর যাওয়া হতো না, তবে হ্যাঁ, শীতকালটা পড়লে মা বাবা বা বন্ধুদের সাথে নিয়ে 1-2টো পুষ্প প্রদর্শনী দেখতে যাওয়াই হতো। কিন্তু কানাডাতে আসার পর থেকে গত কয়েক বছরে সেরকম ভাবে কোনো পুষ্প প্রদর্শনীর অনুষ্ঠান আমার বাড়ির আশেপাশে কোথাও আর হয়নি। আজই 5 বছর পরে গিয়ে একটা পুষ্প প্রদর্শনীর অনুষ্ঠান দেখলাম। এই এক্সিবিশন হলটার ভেতরে আবার বিভিন্ন রকম জিনিসপত্রের অনেক কটা দোকানও বসে। কোনো দোকানে ঘর সাজানোর নানা রকম জিনিসপত্র দেখতে পাওয়া যায়, তো আবার কোনো দোকানে নিজেকে সাজিয়ে তোলার জন্য নানা রকমের জুয়েলারি থেকে শুরু করে নানা রকমের পোশাক আশাকও দেখতে পাওয়া যায়। তো আবার কেউ কেউ নিজেদের নতুন ব্যবসাটাকে হাজার হাজার মানুষের কাছে তুলে ধরার জন্য বা প্রচার করার জন্য বেছে নেয় এই এক্সিবিশনের প্ল্যাটফর্মটাকে। কারণ এই সিএনই বা এই ক্যানাডিয়ান ন্যাশনাল এক্সিবিশন যাই বলুন না কেন, এটাই হচ্ছে কানাডার সব থেকে বড় মেলা, যেখানে প্রত্যেক বছরই লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখতে পাওয়া যায়। তাই নতুন ব্যবসায়ীদের কাছে নিজেদের ব্যবসা বা নিজেদের কাজটাকে লক্ষ লক্ষ মানুষের সামনে তুলে ধরার জন্য এটাই হচ্ছে একটা বেস্ট প্ল্যাটফর্ম। এই সিএনই মেলাটাতে 2টো বড় বড় এক্সিবিশন হল আছে, আর এক্সিবিশন হলগুলো এতটাই বড় যে এক একটা ভালো করে ঘুরে দেখতে মোটামুটি 1 ঘন্টা মতো সময় তো লেগেই যায়। তবে এক্সিবিশন হলগুলোর ভেতরে একটা ব্যাপারে একটু সমস্যা হয়, এরা সব জায়গাতে ফটো তুলতে বা ভিডিও করতে অ্যালাউ করে না। তো আমরা এখন এই এক্সিবিশন হলটা থেকে বেরিয়ে যাচ্ছি। ঢুকেছিলাম কিন্তু ভেতরে যেহেতু ভিডিও করার সেরকম একটা পারমিশন দিচ্ছিল না, অনেক জায়গা থেকে আটকে দিচ্ছিল ভিডিও করার জন্য। তা আমি কিছু কিছু জায়গায় ভিডিও করেছি, সেটা আপনারা দেখেছেন। আর পুরোটা সব স্টলে, অনেকগুলো স্টল ভেতরে বসেছে এক্সিবিশন হলে বিভিন্ন রকম জিনিস নিয়ে, মানে ওই জুয়েলারি থেকে শুরু করে কার্পেট, ঘর সাজানোর জিনিস, জামা কাপড়, ঘর পরিষ্কার করার জিনিস, মানে বিভিন্ন মানে নানা রকমের জিনিস নিয়ে বসেছে। নানান স্টল, মানে 1-150টার ওপরে স্টল আছে এক্সিবিশন হলটার ভেতরে। কিন্তু মানে আমি এত কিছু ভিডিও করতে গেলেও একটা এক্সিবিশনের হলের ভিডিও যদি আমি পুরো দেখাই, মানে 1 ঘন্টা এই একটা ভিডিওতেই কেটে যাবে। আর সেকেন্ডলিও করারও উপায় ছিল না, কারণ ভেতরে সবকটা স্টলের সামনে পারমিশনও দিচ্ছিল না, বলছিল এরা ক্যামেরা ভিডিও করা এসব অ্যালাউ নেই। তো এই একটা প্রবলেম, এই এক্সিবিশন হলে ঢুকলে এখানে একটা প্রবলেম হয়। তো লাস্ট ইয়ারও এরকম একটা প্রবলেম হয়েছিল এক্সিবিশন হলে, তো ঢুকতে পারা যায়নি, ক্যামেরা অ্যালাউ করছিল না। মানে এমনি আমরা ঢুকেছিলাম, বাট ক্যামেরা অ্যালাউ করছিল না। তো এখন এই এক্সিবিশন হলটার থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো খুব বড়, পুরোটা এরিয়া অনেক বড়। কিন্তু এত বড় এরিয়া যে পুরোটা হেঁটে হেঁটে দেখার মানে পুরো মানে খুব সকালে আসতে হয়, কিন্তু আমরা রীতিমতো এসেছি সন্ধ্যের সময়। তো আর হলো না, এই কারণে এত ডিটেলে ঘুরতে পারছি না, মানে প্রত্যেকটা স্টলে গিয়ে ভালো করে দাঁড়িয়ে দেখা সেটা আর করতে পারছি না। তো এই কারণে বেরিয়েও যাচ্ছি। বাইরেটা অলমোস্ট অন্ধকার হয়েই এসেছে, এখন বেরিয়ে যাচ্ছি। তো অন্য আরও টুকটাক জায়গা যেগুলো আছে ওগুলো ঘুরবো আশেপাশে। তো চলুন। এই সিএনই মেলাটাতে এই বছরটা নিয়ে আমাদের 3বার আসা হয়ে গেল জানেন। আর এখানে আসলে বেশ ভালোই লাগে।
আসলে কানাডার মধ্যে এই একটা মেলা যেখানে আসলে পরে মনে হয় যেন কোনো একটা মেলাতে নয়, উল্টে একটা বড় সড়ো অ্যামিউজমেন্ট পার্কের ভেতরে ঢুকে পড়েছি, যার ভেতরে বিভিন্ন রকমের রাইডস থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবারের স্টল, বিভিন্ন রকম গেম খেলার স্টল, বিভিন্ন রকম জিনিসপত্রের দোকান, কি থাকে না এই মেলাটার ভেতরে। এক কথায় যাকে বলে আনন্দ মজা করার জন্য একটা পারফেক্ট জায়গা হচ্ছে এই ক্যানাডিয়ান ন্যাশনাল এক্সিবিশন। আর সেই কারণেই বোধহয় প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখতে পাওয়া যায় এই মেলাটাতে। এমনকি গত বছর অর্থাৎ 2023 সালে এই মেলাটাতে যে ভিড় হয়েছিল সেটা নাকি গত 25 বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে, জানেন? গত বছর সিএনইতে প্রায় 1.6 মিলিয়ন মানুষের ভিড় দেখা গেছে। ভাবতে পারছেন, একটা মেলাতে নাকি 16 লাখ মানুষের ভিড় দেখা গেছে। যদিও অন্যান্য বছরগুলোতে গড়পড়তা মোটামুটি 1.4 মিলিয়ন মানুষের ভিড় দেখতে পাওয়া যায়, তবে গত বছর সেটা নাকি 1.6 মিলিয়ন ছাপিয়ে গেছিল। ঘড়িতে মোটামুটি রাত 7:30 মতো বাজে। এদিকে যত রাত বাড়ছে ততই যেন ভিড়টাও একটু একটু করে বেড়েই চলেছে। আসলে খাবারের দোকানগুলো 11টার সময় বন্ধ হয়ে গেলেও এখানে যতগুলো রাইডস আছে আর গেম খেলার স্টল আছে সেগুলো সব কিন্তু আবার রাত 12টা পর্যন্ত খোলা থাকবে। আর এছাড়াও এই সপ্তাহটাই হচ্ছে এই মেলাটার শেষ সপ্তাহ, মানে আজকে বুধবার আর আগামী সোমবার পর্যন্তই এই মেলাটা থাকবে, তারপর উঠে যাবে। সেই জন্য আরো এই পুরো সপ্তাহটা ধরে একটু বেশি ভিড় থাকবে। আর এই উইকেন্ডটাতে মানে ওই শুক্র শনি রবিবারে তো আরো বেশি ভিড় হবে। গত 2 বছর মানে ওই 2022-23-এ আমরা মেলাটা বসার একদম প্রথম দিকটাতেই এসে ঘুরে গেছিলাম, মানে ওই প্রথম 1-2 সপ্তাহের মধ্যেই চলে এসেছিলাম। এই বছরই আসতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। মেলাটার ভেতরে 1.5-2 ঘন্টা ধরে হাঁটতে হাঁটতে একটু হালকা খিদে খিদে মতো পেয়ে গেছে, তাই আমরা এখন দাঁড়িয়েছি একটা ফুড স্টলের সামনে। আর সামনের লাইনটা একবার শুধু দেখুন, মোটামুটি 30-35 জনের পেছনে আমরা দাঁড়িয়েছি। মনে তো হচ্ছে ফুড স্টলটার সামনে পৌঁছতে পৌঁছতে মোটামুটি 20 মিনিট মতো সময় তো লেগেই যাবে। আর শুধু যে এই ফুড স্টলটার সামনেই এরকম অবস্থা তা কিন্তু একদমই নয়, জানেন? মেলাটার ভেতরে এখন প্রত্যেকটা ফুড স্টল, এমনকি প্রত্যেকটা রাইডস এর সামনে বিশাল বড় বড় লাইন দেখা যাচ্ছে। 50-60 জনের মতো লাইন তো সব জায়গাতেই দেখা যাচ্ছে। এই যে মোটামুটি 20 মিনিট পর আমার হাজবেন্ড কাউন্টারটার সামনে এসে পৌঁছেছে, আর আমি আর আমার মেয়ে একটা সাইডে এসে দাঁড়িয়ে রয়েছি। ভালো গরম আছে? কেমন লাগলো, তুই খেয়েছিস? হালকা করে একটু পেট পুজো সেরে আমরা এখন চলে এসেছি মেলাটার ওই দিকটাতে যেদিকে সব রাইডস গুলো রয়েছে। আর জানেন, এই বছর যে আমরা প্রথম এই মেলাটার শেষ সপ্তাহে ঘুরতে এসেছি এটাই শুধু নয়, এমনকি এই বছর প্রথম আমরা সন্ধেবেলার দিকে এই মেলাটাতে ঘুরতে এসেছি। কারণ গত 2 বছর আমরা এই মেলাটাতে দুপুর 1টা-2টো নাগাদ চলে এসেছিলাম, আর ওই সন্ধেটা পড়তেই মানে ওই 7:30-8টা নাগাদ আবার বাড়ির পথে রওনা দিয়ে দিতাম। এই বছরের প্রথম আমাদের সব কিছুতেই লেট হয়েছে। তবে একদিকে এই রাতের দিকে আসাতে একটা ব্যাপার বেশ ভালো হয়েছে, জানেন তো? আর সেটা হচ্ছে রাতের বেলাতে চারপাশের এই বিভিন্ন রঙের আলোতে ঝলমলিয়ে ওঠা একটা সুন্দর পরিবেশ দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আর দেখছেন চারপাশে কিরকম সব অদ্ভুত অদ্ভুত রাইডস দেখা যাচ্ছে। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে তো বেশ দারুণ লাগছে, কিন্তু এই সমস্ত রাইডস গুলোতে উঠলে পরে বোধহয় বুকের মধ্যে ধিক ধিক করার হৃৎপিণ্ডটা বেরিয়ে হাতেই চলে আসবে। চলুন আপনাদেরকে এখন একটা অদ্ভুত এবং মজার রাইড দেখাই। দেখুন, এই রাইডটাতে সবাই আবার বুকের উপরে ভর দিয়ে মানে উল্টো হয়ে শুয়ে রয়েছে, আর এইভাবেই সবাই দোলনাটা চড়বে। তবে বিশ্বাস করবেন না, এক একটা দোলনার সামনে এখন বিশাল বড় বড় লাইন রয়েছে।
দোলনাগুলো দেখে বা সেগুলো চড়তে যতটা না ভয় লাগছে, দোলনার সামনের বড় বড় লাইনগুলো দেখে তার থেকে অনেক বেশি ভয় লাগছে জানেন। কারণ এক একটা লাইনের পেছনে এখন দাঁড়ালে মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি সময় দাঁড়ানোর পর তারপর গিয়ে হয়তো কোনো একটা দোলনা চড়তে পারবো, এমন বিশাল বড় বড় লাইন রয়েছে। ও এগুলো আবার নিয়ে যেতে হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে এগুলো নিয়ে যাবে, ওটা বোধহয় খেতে বসতে হবে ওখানে। ঘড়িতে প্রায় রাত 9টা মতো বাজে, আর আমরা শুধু একটা দোলনাতেই চড়তে পেরেছি, তাও আবার মোটামুটি 45 মিনিট মতো লাইনে দাঁড়িয়ে থাকার পর। তাই এখন আমাদের ভেতর থেকে দোলনা চড়ার সমস্ত রকম এনার্জি আর ইচ্ছা দুটোই চলে গেছে। আর এছাড়াও রাতও অনেক হয়ে গেছে, এখান থেকে বাড়ি ফিরতেও আমাদের 1 ঘন্টা মতো সময় লেগে যাবে। তবে বাড়ি ফেরার আগে চলুন আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি।
এখান থেকে বেশি একটা দূরে না, ওই 2 মিনিট মতো হাঁটলেই সেই সুন্দর জিনিসটার সামনে পৌঁছে যাব। চলুন হাঁটতে থাকি। এই যে পৌঁছে গেছি সেই সুন্দর জিনিসটার সামনে। দাঁড়ান, এবার আপনাদেরকে দেখাই। দেখুন তো আপনাদের ভালো লাগছে কিনা দেখতে। কি সুন্দর না ফাউন্টেনটা! এই ফাউন্টেনটার নাম হচ্ছে রেইনবো ফাউন্টেন। এই সিএনিতে যারা যারাই ঘুরতে আসে তাদের মধ্যে 80% মানুষজনই একবার হলেও এই রেইনবো ফাউন্টেনটার সামনে এসে একটা হলেও ভিডিও বানায় বা ফটো তোলে। কারণ সত্যি ফাউন্টেনটা সামনে থেকে দেখতে বেশ দারুণ লাগে। দেশে আমরা যেমন শীতকালে নানান জায়গায় নানান রকমের মেলায় গিয়ে আনন্দ করে থাকি, এখানকার মানুষজন আবার গরমকালে মানে এই গরমের জুলাই আগস্ট মাসেই নানান রকম মেলার আনন্দ উপভোগ করতে পারে। আসলে কানাডাতে শীতকালে এতটাই শীত পড়ে যে সেই সময় এরকম করে বাইরে কেউ কোথাও আর কোনো মেলা বসানোর বা এক্সিবিশনগুলোর আয়োজন করতে পারে না। তাই এই গরমের 2 মাসেই এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেলার আয়োজন করে থাকে। তবে এই সিএনইটাই হচ্ছে সব থেকে বড় মেলা। এমনকি এই মেলাটা কানাডার অন্যান্য মেলাগুলোর থেকে সব থেকে বেশি দিনের জন্য আয়োজিত হয়ে থাকে। কারণ এই মেলাটা আগস্ট মাসের তৃতীয় শুক্রবার থেকে শুরু হয় আর শেষ হয় সেপ্টেম্বর মাসের প্রথম সোমবারটাতে। তো মোটামুটি 15 থেকে 18 দিনের জন্য এই মেলাটা কানাডার টরন্টো শহরের ডাউনটাউন এলাকাতে অনুষ্ঠিত হয়ে থাকে। আর অন্যান্য যে মেলাগুলো হয়ে থাকে সেগুলো শুধু যে কোনো একটা উইকেন্ডের মানে ওই শনি রবিবারের জন্য বসে, তারপর উঠে যায়। আর এইদিকে আপনাদেরকে তো এইমাত্র দেখালামই যে ঘড়িতে এখন কিন্তু প্রায় রাত 9:35 মতো বাজে। এবার বাড়ি ফেরার পালা। তবে বাড়ি ফেরার আগে এই সিএনই ফুড কোর্টটার থেকে একটু খাবার কিনে নিয়ে চলে যাব, যাতে বাড়ি ফিরে এত রাতে আর রান্না বান্নার দিকে না যেতে হয়। তো যাই হোক, চলুন আজকের জন্য আমার এই ব্লগটাকে তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের এই ব্লগটা এবং আমার সাথে কানাডার সব থেকে বড় মেলা ক্যানাডিয়ান ন্যাশনাল এক্সিবিশন ঘুরে আপনাদের সবার কেমন লাগলো সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ। বাই বাই।